এই 300 আসন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন, আর এই চটপটি ফুচকার আসনগুলো হচ্ছে ওয়ান টাইম আসন। আজকে আপনি বসলেন, কালকে আমি বসলাম। আর একটা জাতির ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে এই আসনের লোকগুলার ভূমিকা অনস্বীকার্য। ভিতরে যারা বসে এরা চাইলে এই দেশটা সোনার দেশ হইতে পারে, আর তারা চাইলে এই দেশটা কি বলে মাটির দেশ হয়ে যেতে পারে। সোনা তো দূরের কথা, মাটিও না পাওয়া যেতে পারে। এগুলা তাদের ইচ্ছা শক্তির উপর ডিপেন্ড করে। সংসদের সামনে বসে ফুচকা খাইতেছি, নিজের টাকায় ফুচকা খেয়ে দেশ নিয়ে মাথা কামাইতেছি। মাথা কামানোর একটাই কারণ, যেন আপনি আমি আমাদের আগামী ভবিষ্যৎ ভালো থাকতে পারে। আজকে মূলত আসছিলাম ইবনে সিনা হসপিটালে, কালকে ডাক্তার দেখাইছি, তো কালকে রিপোর্ট করে গেছি, আজকে রিপোর্ট নিতে আসছি। 1000 টাকা করে ভিজিট নিছে। তো একদিন পর আজকে আসছি, রিপোর্ট কালেক্ট করছি। তো কালেক্ট করার পর দেখলাম যে ওই ডক্টরটা ভিতরেই আছে, হসপিটালে আছে। তো যখন রিপোর্টগুলো দেখাইতে নিয়ে গেছিলাম, তো ডক্টরের যে অ্যাসিস্ট্যান্ট থাকে বাইরে, সে বলতেছে 600 টাকা করে ভিজিট লাগবে। তো আমি বললাম যে দেশে বিদেশে এত ডাক্তার দেখাইলাম, একদিনে তো রিপোর্ট দেখার জন্য 600 টাকা কেউ চাইলো না। তো বলতেছে এটা নিয়ম। আমি বললাম কে নিয়ম বানাইছে? বলা না এটা নিয়ম। কে নিয়ম বানাইছে? ডাক্তারের নিয়ম। আমি ডাক্তারের সাথে কথা বলেন। তো ডাক্তারের সাথে কথা বলার জন্য লোক পাঠাইলাম, ওই অ্যাসিস্ট্যান্টই গেল, বাইরে আইসা বলতেছে যে না কম হবে না, 600 টাকার বদলে 500 করে দিতে পারবে। তা আমি বললাম যে না চলবে না, আমি 1 টাকাও দিব না, রিপোর্ট দেখতে হইব। পরে আমার পাঠাইলো 1 নাম্বার প্রশাসনিক ভবন। তা আমি গেলাম 1 নাম্বার প্রশাসনিক ভবন ইবনে সিনার। তখন ওটা ম্যানেজমেন্টের সাথে কথা বললাম। পরে ম্যানেজমেন্টের যে দায়িত্ব আছে উনি আবার আমাকে ওই ডক্টরের রুমে নিয়ে গেছে। ওই ডক্টরের রুমে নেওয়ার পর ডাক্তার এখন ফেরেস্তা হয়ে গেছে, বলতেছে আমি অনেক মানুষের বিনা টাকায় চিকিৎসা করি, অনেক মানুষের টাকাই লাগে না, অনেক রুগী ফ্রি চিকিৎসা করি। তখন উনি ওই ম্যানেজমেন্টের লোকের সামনে এই বয়ানটা দিল, কিন্তু আলটিমেটলি উনি সবার কাছ থেকেই এই রিপোর্ট দেখানো বাবদ অথবা দ্বিতীয় দিন গেলে এই টাকা নেয়। তো যাই হোক, এটার মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আপনি যদি এখনও চুপ করে বসে থাকেন, তারপর আমি যদি ওই একতলায় না যাইতাম, লিফটের ম্যানেজমেন্টের লোক নেই আমার কাছ থেকে 1200 টাকা নিত। এরকম রোগী দেখে উনি ডেলি কমসে কম 30টা 40টা, মানে 30টা রোগী যদি 600 করেও নেয় সেকেন্ড ভিজিট, তাহলে 18,000 টাকা এক্সট্রা নিয়ে যাইতেছে, যেটা তার রাইট নাই। তো মোরাল অফ দ্য স্টোরি এটাই যে যদি চুপ থাকেন সারা জীবন ঠকাই যাইতে হবে, আর যদি কথা বলেন তাহলে সিস্টেম চেঞ্জ হবে। কেউ আর নতুন করে সিস্টেম বানাইতে পারবে না, সিস্টেম ভেদ করেই চলতে হবে। আমরা ডাক্তারের টাকা না দিয়ে ফুচকা খেতেছি, শান্তি লাগতেছে আমাদেরকে। হ্যাঁ, এটা কি আমরা একটা সত্য পরিষ্কার করতে পারছি। আসলে ফুচকা খাওয়া আমি প্রমোট করতেছি না। এই যে এখানে আরেকটা করাপশন ধরা পড়লো, এই যে ওয়ান টাইম চামচ একবার পানিতে দিছে, আবার এটা আমাকে দিছে, এটা ইউজ করতেছি না আমরা। যখন দোকানদারে বললাম, বলতেছে যে মামা চামচ শেষ। তো নিজের স্বাস্থ্যের কথা নিজেরই ভাবতে হবে না। ওয়ান টাইম তো ভাই ওয়ান টাইম হবে, সেকেন্ড টাইম কেন ইউজ করবো? একটা মানুষ চাইটা চুটে গেছে চামচ, আমরা বাইরের চামচ খাওয়া বাদ দেয়। ডাক্তার থেকে ভালো আছে ভাই, ডাক্তারটা কষায়। তো যাই হোক, তো সিস্টেমের বাইরে আইসা কাজ করতে হবে, সব কিছু সিস্টেমের দোহাই দেওয়া হয় না। যার যার অবস্থান থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, অনেক সিস্টেম চেঞ্জ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।